ক্যারিবার্গ প্রেজেন্টস স্বাদের ইফতারে আজ আমরা চলে এসেছি ধানমন্ডির একটি সুপার শপে। চলুন জেনে নেই ইফতারে রান্নায় ক্রেডিট কার, রন্ধনশিল্পীর নাকি মশলার। Carryberg, taste, purity and tradition. আপু, রান্না বান্নায় ক্রেডিটটা কাকে দিবেন? যে রান্না করে তাকে নাকি মশলাকে? নিশ্চয়ই যে রান্না করে তাকে তো প্রথম, তবে মশলারও কিছু গুণাগুণ আছে। ভালো মশলা হলে তো একটু ভালোই হয়। আচ্ছা, আপনার কোন মশলাটা প্রিয়? গুঁড়া মশলা, মেনলি গুঁড়া মশলাই ইউজ করা হয়। বাটা তো এখন ততটা করা হয় না। গুঁড়া মশলা বিভিন্ন ব্র্যান্ডে, এক একটা ব্র্যান্ডের এক একটা ভালো লাগে। আচ্ছা, আপনাকে যদি ক্যারিবার্গ মশলা ইউজ করতে বলা হয়, সবার প্রথমে আপনি কোন মশলাটা ইউজ করবেন? প্রথমে যেহেতু সবসময় চিকেনটা খাওয়া হয়, চিকেন মশলাটা। এরপর অকেশনালি যেহেতু ভালো কিছু চাইবো, যদি ক্যারিবার্গ ভালো হয় তাহলে বিরিয়ানি মশলাটা ইউজ করব অকেশনালি। সেরকম কিছু বিরিয়ানি বা তেহারি এগুলো বাসায় বাচ্চারা পছন্দ করে, যদি সেটা ভালো হয় তো সেটাই ইউজ করব। আপনি ক্যারিবার্গ মশলার নাম শুনেছেন? শুনেছি, হয়তো বা ইউজ করা হয়নি। আপনি ক্যারিবার্গ মশলা ধরেন পেলেন, সেক্ষেত্রে আপনি কোন রান্নাটা ট্রাই করতে চান একবার ক্যারিবার্গ মশলা দিয়ে? আমি বিফ ভুনা করব হয়তো বা, কারণ ওইটাতেই সবচেয়ে বেশি মশলা লাগে। আচ্ছা, আপনার মায়ের হাতের কোন রান্নাটা মিস করেন সবসময়? রান্না মিস করার মধ্যে হচ্ছে গিয়ে যেগুলো এক্সক্লুসিভ আইটেম, যেগুলো সচরাচর রান্না হয় না, এভরিডে আইটেমস না, দেখা যায় যে স্পেশাল দাওয়াতে, যেমন হচ্ছে গিয়ে চিকেন শাসলিক বা এই যে কি বলে ফ্রুটস দিয়ে যেসব রেসিপি, সেগুলো দেখা যায় যে আমারটা আসলে অত বেশি মজা হয় না, আমুলগুলোই মজা হয়। কি মশলা কেনা হয়েছে? আজকে আমি নিইনি, এমনি নেওয়া। কোন মশলাটা সচরাচর ইউজ করেন? মানে বাটা মশলা নাকি রেডি মিক্স? না, রেডি মিক্স, বাটার। কোন রান্নাটা আপনার কাছে মনে হয় যে রেডি মিক্স দিয়ে খুব ভালো হয় আপনার? চিকেন হয়, বিফও ভালো হয়। ক্যারিবার্গ যদি ফার্স্ট টাইম ট্রাই করতে চান, তাহলে কোন মশলাটা আর কি আপনি ট্রাই করতে চাইবেন? এটা আসলে প্রয়োজনের উপর ডিপেন্ড করে তো, কিন্তু ট্রাই করতে চাইলে কোনো মিক্স ট্রাই করতে পারি। যেরকম আমার বাচ্চারা খুব কাবাব টাবাব বানায়, মানে কাবাবের যে মশলাগুলো আছে ওটা হয়তো বা আগে ট্রাই করব। তো ইফতারের রান্না যখন হয়, রান্না ভালো হোক বা খারাপ হোক, এই ক্রেডিটটা আসলে কার? রন্ধনশিল্পীর নাকি হচ্ছে মশলার? আপনার কি মনে হয়? আসলে রান্না যে করে এবং রান্নার উপকরণ যদি ভালো না হয়, তাহলে তো যে রাঁধুনি তার রান্নাটা অনেক মনোপুত হবে না আসলে। তো সেক্ষেত্রে রান্নার উপকরণের অনেক প্রায়োরিটি দিতে হয় এক্ষেত্রে। সেটা আপনার নিজের প্রিয় মশলা কোনটা, যেটা আপনি মানে হয়তো কখনো বেশি দিয়ে ফেলেন, এত প্রিয়? আমি সাধারণত একটু মানে খেয়াল করে দেই, যার ধরুন বেশি হয় না। কখনো যদি হয়ে যায় তাহলে হয়তো মানে আনমনা হয়ে একটু লবণটাই বেশি হয়ে যায় সাধারণত। আচ্ছা, আপনার কি রেডি মিক্স ইউজ করা হয়? মাঝে মধ্যে। আচ্ছা, এই যে এখন তো একটা যুদ্ধ চলছে, আমরা সবাই জানি। তো আপনার কি মনে হয় যে এই যুদ্ধের কারণে কি মানে জিনিসপত্রের দাম কি বাড়তে পারে কিনা? দেখেন, আমাদের জিনিসপত্রের দাম বাড়ার জন্য কোনো যুদ্ধ লাগে না, অজুহাত থাকলে হয়। কোনো কিছু হলে মনে করেন এখন একটা ইলেকশন, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সামনে রোজা, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সামনে ঈদ, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। বা ধরেন এখন মানুষজন আসলে একটু রাস্তাঘাটে প্রতিরোধে আছে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়তে তো আসলে কোনো যুদ্ধর প্রয়োজন নেই। আমার কাছে মনে হয়েছে যে যারা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, তাদের কোনো কিছু হলেই জিনিসপত্রের দাম বাড়ানোর তাদের একটা অজুহাত রয়েছেই।